আমরা এই মুহূর্তে রয়েছি শান্তিনিকেতনের কোপাই নদীর তীরে। ঠিক কিছুক্ষণ আগেই শুরু হয়েছে বৃষ্টি, সঙ্গে বইছে ঝড়ো হাওয়া এবং ব্যাপক বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে, সেটা দেখাচ্ছি ছবিতে সরাসরি। কোপাই নদীর তীর থেকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। আমরা দেখেছি গতকালও সেখানেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে এবং এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেরকম চাষের জমি রয়েছে, পাশাপাশি আম। এই সময় আমের সিজন, এই আমের সিজনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দেখেছিলাম ইলামবাজার ব্লকে, সেখানে কিন্তু ব্যাপক শিলাবৃষ্টি হয়েছিল এবং শিলাবৃষ্টির জেরে ধানের পাশাপাশি আমেরও কিন্তু ক্ষতি হয়েছিল। এবং পাশাপাশি আজকেও দেখতে পাচ্ছি যে সন্ধ্যা গড়াতেই কার্যত দেখা যাচ্ছে যে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয়েছে। আর এই ছবি দেখতে পাচ্ছি আমরা শান্তিনিকেতনের একদম কোপাই নদীর তীর থেকে। এবং হাওয়া অফিস যে সূত্রে যেটা জানা যাচ্ছে, এখনো কিন্তু 3 দিন চলবে এই রকম ভাবে বৃষ্টি। সন্ধ্যা নামলেই কিন্তু কালো আকাশ ঢাকবে মেঘ এবং এরপর যেটা দেখা যাবে বৃষ্টি। এবং 11 তারিখের পর থেকে কিন্তু এই বৃষ্টি সম্পূর্ণভাবে যেটা জানা যাচ্ছে ওয়েদার অফিস সূত্রে, যে সম্পূর্ণ কেটে যাবে। এরপর অস্বস্তিকর গরম বাড়বে এবং টানা 11 তারিখ থেকে সেই গরম শুরু হবে এবং সেটা কতদিন চলবে সেটা এখনো পরিষ্কার নয়। তবে 11 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টি একদমই থেমে যাচ্ছে, এমনই জানা গেছে হাওয়া অফিস সূত্রে। এখন আমরা দেখাচ্ছি, চতুর্দিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। এখন দেখলাম কিছুক্ষণ আগেই কার্যত এই যে আকাশ কালো কালো মেঘে ঢেকে পড়েছিল এবং আস্তে আস্তে কিছুটা মেঘ কাটছে এবং বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে।